হ্যালো গাইস, এই সেই মুক্তাগাছা বিখ্যাত জমিদার বাড়ি, আসলে যার ঐতিহ্যবাহী এই বই আছে এবং কি ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা এটা জমিদার বাড়ি বসবাস করতো এবং কি বাংলাদেশে নাম করা জমিদার বাড়ি বলতে আমরা যে বুঝি জমিদাররা বসবাস করতো এবং কি জমিদারদের এখানে অনেক সুন্দর কিছু দৃশ্য প্রাকৃতিকভাবে এবং সৌন্দর্যের কিছু ওনাদের বসবাসের এবং কি যারা শাসন আমলের সময় ওনারা এইখানে বসবাস করতো এবং কি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং কি ওনারা রাজত্ব করার জন্য বিভিন্ন দালান কোঠা, বিভিন্ন ওদের যে ধরন সিস্টেম এবং কি ওরা যে আসবাবপত্র ইউজ করতো বা যেসব বসবাসরত অফিস বহন করতো বা এখানে যে ওদের শাসন ব্যবস্থা কায়েম করতো, এটা আপনাদের একটা পুরাতন ঐতিহ্যবাহী, হয়তো আপনারা বলতে পারেন যে পুরাতন আসবাবপত্র কেন দেখাচ্ছি। পুরাতন আসবাবপত্র বা জায়গা, এটা এক সময় ব্রিটিশ আমলে খুবই একটা নামি দামি এবং কি খুব সৌন্দর্যপূর্ণ এবং কি মানুষ এখনও শত শত লক্ষ লক্ষ লোক এখানে ভিড় জমায় এবং কি এখানে দর্শকরাও চলে আসে। আজকে আমরা ওইভাবে বন্ধের দিন যদি বলি তো আগে লোকজন ওইভাবে বেশি একটা নাই, কিন্তু তারপরেও সামথিং কিছু লোক চলে আসে যে এদের সৌন্দর্য দেখার জন্য এবং কি এই রাজবাড়ি একটা ঐতিহ্যবাহী একটা সুনাম বয়ে আছে। এজন্য আমি দর্শকদের উদ্দেশ্য বলবো, আপনারা যদি রাজবাড়ির টোটালি ইতিহাস বা দর্শনীয় স্থান দেখতে চান তাহলে সরাসরি চলে আসবেন ময়মনসিংহ মুক্তাগাছা একদম মুক্তাগাছা উপজেলাতেই অবস্থিত এই রাজবাড়ি। আপনারা সবাই চলে আসবেন দেখতে এবং কি অনেক লোকজনের সমাবেশ এখানে আছে আমরা লক্ষ্য করেছি। এখানে খুব আসলেই ঐতিহ্যবাহী কিছু আসবাবপত্র বা দালানকোঠা এখানে রয়েছে এবং কি আমি আপনাদের যে মূল ফটক এবং কি মূল যে গেটের দিকে আমরা যাচ্ছি এবং কি এখানে থেকেই আপনি মূল গেট ওই সামনে থেকে শুরু হয়েছে এবং কি এখানে সবাই চাইলে আপনারা চলে আসতে পারবেন সেই মুক্তাগাছা উপজেলাতে এবং কি সরাসরি এসে আমরাও চলে এসেছি, আপনারাও চলে আসতে পারেন এবং কি এই সৌন্দর্য মনোরম দৃশ্য দেখতে পারবেন এবং কি সেই ব্রিটিশ আমলে যে রাজাদের বসবাসরত যে আসবাবপত্র বা ওদের দালান কোঠা, ওদের সম্পূর্ণ এই সিস্টেম। তা গাইস, আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করতেছি। সেই সাথে আমি তানভীর আহমেদ আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি বা ওয়েলকাম জানাই যে আপনারা সবাই চলে আসেন সেই রাজবাড়িতে। ধন্যবাদ।